গভট স্টাফ সার্ভিস বুক, সরকারি কর্মচারীদের সার্ভিস বই কি 2 কপি সংরক্ষণ করতে হয়, অর্থাৎ এক কপি অফিসে আরেক কপি ব্যক্তিগতভাবে? তো চলুন এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জেনে নেই। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ 2020 মোতাবেক নন গেজেটেড কর্মচারীগণের 2 কপি সার্ভিস বুক যথাযথভাবে পূরণ করিয়া প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে হালনাগাদ করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এই সার্ভিস বুকে বা খতিয়ান বহিতে কোনো ঘষা মাজা বা অস্পষ্টতা গ্রহণযোগ্য হইবে না। সকল তথ্য স্পষ্টভাবে লিখিত হইবে। সার্ভিস বুকে জন্ম তারিখ সংখ্যায় ও কথায় লিখিত হইবে। এ সংক্রান্ত যে আদেশ সেটিও কিন্তু আমরা বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে দেখতে পাই। তো চাকরির রেকর্ড সংরক্ষণ সম্পর্কে বিএসআর পার্ট 1 পরিশিষ্ট 8 যে নীতি বা নিয়ম আছে সেখানে কি বলা আছে চলুন আমরা একটু জেনে নেই। গেজেটেড কর্মকর্তাদের চাকরির রেকর্ড মহা হিসাব নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রক কর্তৃক নির্ধারিত নিরীক্ষা অফিসে নির্ধারিত ফর্মে সংরক্ষিত হইবে। অর্থাৎ এটি কর্মকর্তাদের বা অফিসারদের যে চাকরির রেকর্ড সেটি হিসাব রক্ষণ অফিস সংগ্রহ করবে বা সংরক্ষণ করবেন। নন গেজেটেড কর্মচারীদের চাকরির বহি মহা হিসাব নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রক কর্তৃক নির্ধারিত ফর্মে সংরক্ষিত হইবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এটি দপ্তর প্রধান মূলত সংরক্ষণ করবে। তো 2 কপি চাকরির বহি সংশ্লিষ্ট কর্মচারী প্রথম নিয়োগের সময় নিজস্ব ব্যয়ে সংগ্রহ করিবেন। এই চাকরির বহি কর্মরত অফিসের বা অফিস প্রধানের হেফাজতে থাকিবে এবং বদলির ক্ষেত্রে বদলিকৃত কর্মস্থলে তাহা স্থানান্তরিত হইবে। মোট কথা হচ্ছে এই যে চাকরির বই এটি কিন্তু দপ্তর বা অফিস তাদের নিজ খরচে করে দেবে, ব্যাপারটি এরকম নয়, ওই ব্যক্তিকেই করতে হবে। সেটি কর্মজীবনের প্রতিটি ধাপ এই চাকরির বইতে অন্তর্ভুক্ত থাকিবে। অফিস প্রধান সেটি প্রতি ক্ষেত্রেই সত্যায়িত করবেন। অফিস প্রধানের লক্ষ্য রাখবেন যেন প্রতিটি অন্তর্ভুক্তি যথাযথভাবে লিপিবদ্ধ ও সত্যায়িত করা হয় এবং কোনো কাটাকাটি বা ওভার রাইটিং না হয় এবং ভুল সংশোধন যে পরিষ্কারভাবে করা হয় তাহা যেন স্বাক্ষর দ্বারা সত্যায়িত করা হয়। বছরের প্রারম্ভে অর্থাৎ বছরের শুরুতে একটি নির্দিষ্ট সময়ে অফিস প্রধান বা এই উদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা চাকরি বহি যাচাই করিয়া নিশ্চিত করিবেন যে সংশ্লিষ্ট কর্মচারীর চাকরি সংক্রান্ত তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে। তিনি এই মর্মে চাকরি হইতে প্রত্যয় লিপিবদ্ধ করিবেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যাচাই করা হইল, যাচাইকৃত চাকরি পেনশন গণনায় ধরা হইবে। এটি কিন্তু বিধি 39 বলা আছে। তো এই যে অনুচ্ছেদ 39 এখানে কিন্তু সুন্দরভাবে সেটি উল্লেখ করা আছে। সাময়িক বরখাস্তের সময় এবং চাকরির মধ্যবর্তী অন্যান্য বিরতিকালের সময় মেয়াদের পূর্ণ বিবরণ সহ বহির পৃষ্ঠা আড়াআড়িভাবে লিপিবদ্ধ করিবে এবং সত্যায়নকারী কর্মকর্তা কর্তৃক তাহা স্বাক্ষর করিতে হইবে। অবিলম্বে যেন লিপিবদ্ধ করা হয় সেদিকে লক্ষ্য রাখা সত্যায়নকারী কর্মকর্তার দায়িত্ব। পেনশনের জন্য চাকরি যাচাইয়ের ক্ষেত্রে যে কোনো জটিলতা যে কোনো ধরনের কোনো জটিলতা যেন সৃষ্টি না হয় সেই জন্য অনুচ্ছেদ 39 নির্দেশ অনুযায়ী চাকরি বহি যথাযথভাবে সংরক্ষণ করিতেছে কিনা সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেক কর্মচারীর দায়িত্ব। কোনো কর্মচারী যে কোনো সময় চাকরি বহি পরীক্ষা করিয়া দেখার ইচ্ছা প্রকাশ করিলে অফিস প্রধান অবশ্যই অনুমতি দিবেন। এটি অনুচ্ছেদ 42 বলা আছে। নন গেজেটেড কর্মচারী স্থায়ীভাবে বা সাময়িকভাবে অন্য অফিসে বদলি হইলে বদলির প্রকৃতি চাকরির বহিতে লিপিবদ্ধ করিয়া ওই সময় পর্যন্ত চাকরি যাচাই পূর্বক অফিস প্রধান কর্তৃক এবং এই উদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করিয়া বদলিকৃত কর্মস্থলের অফিস প্রধানের নিকট প্রেরণ করিবেন এবং উক্ত অফিস প্রধান তাহার অফিসে উহা রক্ষণাবেক্ষণ করিবেন। এটি অনুচ্ছেদ 43 বলা আছে। কোনো কর্মচারী ফরেন সার্ভিসে বদলি হইলে মহাহিসাব নিয়ন্ত্রকের নির্ধারিত পরীক্ষা কর্মকর্তার নিকট তাহার মূল চাকরি বহি প্রেরণ করিতে হইবে এবং ডুপ্লিকেট কপি মূল অফিসে সংরক্ষণ করিতে হইবে। ফরেন সার্ভিসকালের ছুটির প্রাপ্যতা সহ প্রয়োজনীয় বিবরণী মূল চাকরির বহিতে নিরীক্ষা কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর সহ লিপিবদ্ধ করিয়া তা ফেরত দিবেন। উক্ত কর্মচারী পুনরায় সরকারি চাকরিতে বদলি হইলে পুনঃ মূল বহি উক্ত নিরীক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন।
নিরীক্ষা অফিসার যে প্রয়োজনীয় বিবরণী স্বাক্ষর সহ লিপিবদ্ধ করে তা ফেরত দিবেন। ফরেন সার্ভিসের কর্মকালের সময় লিপিবদ্ধ বিবরণী নিরীক্ষা কর্মকর্তা ব্যতীত অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত করিতে পারবে না। এটি অনুচ্ছেদ 45 বলা হয়। আসলে মূলত কর্মচারীদের যে সার্ভিস বুক সেটিও একটা সময় হিসাব রক্ষণ অফিসের দায়িত্বে সংরক্ষিত হইতো, বা তারা সেখানে অনেক কিছু করতো, অর্থাৎ তারা সত্যায়ন করার দরকার হলে বা প্রত্যয়ন করার দরকার হলে, প্রতিস্বাক্ষর করার দরকার হলে করতো। কিন্তু এখন সেটি সম্পূর্ণভাবে দপ্তর প্রধান বা অফিস প্রধানের নিকট দিয়ে দেওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা ব্যতীত চাকরি হইতে অব্যাহতিপ্রাপ্ত হইলে বা পদত্যাগ করিলে চাকরির বহি কর্মচারীকে ফেরত দেওয়া যাইবে। ফেরত প্রদানের পূর্বে ফেরত প্রদানের বিষয়টি চাকরির বইতে লিপিবদ্ধ করিতে হইবে। কর্মচারীর মৃত্যুতে আবেদনের প্রেক্ষিতে তাহার আত্মীয় স্বজনকে চাকরির বহি ফেরত দেওয়া যাবে। চাকরি হইতে বরখাস্তকৃত কোনো কর্মচারী পরবর্তী পর্যায়ে চাকরিতে পুনর্বহাল হইলে অনুরোধপত্রের ভিত্তিতে চাকরি বহি পুনর্বহালকৃত অফিস প্রধানের নিকট প্রেরণ করিতে হইবে। অনুচ্ছেদ 49 সেটি বলা আছে। অবসরপ্রাপ্ত কর্মচারী আবেদনের প্রেক্ষিতে পেনশন মঞ্জুরির পর চাকরি বই তাকে ফেরত দেওয়া যাবে। তবে এই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে স্বাক্ষর সহ চাকরি বইতে লিপিবদ্ধ করিতে হইবে যে এত থেকে এত তারিখ পর্যন্ত পেনশনে যাওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে তার চাকরি বই তাকে ফেরত দেওয়া হইল। তার মানে এই যে কথাটি সেটি কিন্তু লেখা থাকতে হবে। অনুচ্ছেদ 49 এটি বলা আছে। এখন একটি প্রশ্নের উত্তর দেয় যে কেন সার্ভিস বুক 2 কপি সংরক্ষণ করতে হয়? পুড়ে গিয়ে নষ্ট বা চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে আপনার অফিসের সার্ভিস বুক, তখন ব্যক্তিগত কপি থেকে আলাদা অনুলিপি তৈরি করতে পারবেন। এই জন্য মূলত সার্ভিস বুক সংরক্ষণ বা 2 কপি সংরক্ষণ করা খুবই জরুরি। আর যদি সার্ভিস বুক হারিয়ে যায়, প্রথমেই থানায় জিডি করতে হবে। আপনি যে তারিখে নিয়োগপত্র পেয়েছেন, আপনার সাথে যদি অন্য কেউ থাকে, তার সার্ভিস বুকটি হুবহু নকল করে একটি নতুন সার্ভিস বুক বানাবেন। তারপর স্থানীয় এজি অফিস কর্তৃক ফিক্সেশন করাবেন। আপনি যে সকল উপজেলা কর্মরত ছিলেন, যে সকল উপজেলা বা যে অফিসের রেকর্ড রয়েছে, সে সমস্ত রেকর্ডের ভিত্তিতে এবং ওই সময়ে যে সকল কর্মকর্তার দায়িত্ব ছিলেন বদলি হয়ে গেলে যেখানে কর্মরত সেখানে গিয়ে তার স্বাক্ষর গ্রহণ এবং বা স্বাক্ষর সংগ্রহ করা যাবে। তবে আপনাকে অনেক পেরেশানি পোহাতে হবে। এইভাবেই মূলত সংরক্ষণ করা অতীতে হয়েছে। তবে একাধিক সার্ভিস বুক মেইনটেইন করা থাকলে এই ধরনের ঝামেলা থেকে রক্ষা পাওয়া সম্ভব। ধন্যবাদ।